জুলাই 1976 রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ডের উপদেষ্টা কমিটির সভায় ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, দেশের উত্তরাঞ্চলের শিল্পায়ন নিশ্চিত করতে সব বাধা দূর করা হবে। উত্তরাঞ্চলের বিভিন্ন শিল্প স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে আসার জন্য স্থানীয় শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। জেনারেল জিয়া বলেন, রংপুর কারমাইকেল কলেজকে পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। তিনি বলেন, সরকার উত্তরাঞ্চলে দুটি কৃষি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি দিনাজপুরে, অন্যটি পাবনার আটঘরিয়ায় স্থাপন করা হবে। জিয়া রহমান বলেন, রংপুর জেলার সৈয়দপুর বিমানবন্দর শীঘ্রই বিমান চলাচলের জন্য খোলা হবে। খাদ্যশস্য গুদামজাতকরণ প্রসঙ্গে তিনি বলেন, 47টি গুদাম নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং আরও 212টি গুদাম নির্মাণ শেষ হলে দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত করা যাবে। 6 জুলাই 1976 রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজশাহী থেকে সরকারের উদ্যোগে একটি জাতীয় বাংলা দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে। তিনি বলেন, সংবাদপত্রটি প্রকাশনা দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের আশা আকাঙ্ক্ষা ও অভাব অভিযোগ প্রতিফলনে সাহায্য করবে। এ সময় রাজশাহী প্রেস ক্লাবকে একটি টেলিভিশন সেট প্রদানের প্রতিশ্রুতি দেন জিয়াউর রহমান। 6 জুলাই 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগে ঢাকায় একটি 5 তারা হোটেল নির্মাণের জন্য কোম্পানি গঠনের কথা ঘোষণা করেছে সরকার। কোম্পানির নাম হবে হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড। এ লক্ষ্যে গঠন করা হয়েছে 6 সদস্যের একটি কমিটি। 6 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিল্প বান্ধব উদ্যোগ। শিল্পে পুঁজি বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিল্পের গুণ বিচার করে এটি করা হবে। 6 জুলাই 1979 রংপুরের নলডাঙ্গা গ্রামে ইউনিয়ন ও গ্রাম সরকারের প্রতিনিধিদের এক সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, স্বনির্ভর আন্দোলন গড়ে তোলা এবং এর বিস্তারের জন্য সরকারের পদক্ষেপ সফল হয়েছে। তিনি বলেন, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধির দৈনন্দিন কাজকর্ম তদারক ও বিভিন্ন সমস্যা সমাধানের দায়িত্ব সরকারিভাবে ইউনিয়ন ও গ্রাম সরকারের উপরই অর্পণ করা হবে। আর সেজন্যই এই আন্দোলনকে আরও কার্যকরী ও সক্রিয় করে তোলার উদ্দেশ্যে গ্রাম সরকারকে আইন কাঠামোর আওতায় আনার একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। 6 জুলাই 1980 সিলেটের হারাগঞ্জ এলাকা সফরে গিয়ে স্থানীয় কাঠামোয় তেল ও গ্যাস অনুসন্ধানে অবিলম্বে জরিপ ও ড্রিলিং এর কাজ শুরু করার জন্য পেট্রো বাংলাকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উল্লেখ্য, হারাগঞ্জে অনেক আগে থেকেই তেল চুইয়ে উঠতে দেখা গেছে, কিন্তু এখনো পর্যন্ত এলাকাটিতে কোনো অনুসন্ধান চালানো হয়নি। পরিদর্শনকালে পেট্রো বাংলার টেকনিশিয়ানদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রেসিডেন্ট। এই এলাকায় তেল প্রাপ্তি সম্পর্কে তিনি খুবই আশাবাদী। সাগরনল টি স্টেট থেকে হারাগঞ্জ পর্যন্ত দীর্ঘ 3 মাইল ঘন জঙ্গলাকীর্ণ কর্দমাক্ত পথ ভাঙতে প্রেসিডেন্টকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ফেরার পথে সাগরনল টি স্টেটে এক বিরাট জনসভায় বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জিয়া। ভাষণে অতীতের সকল মতপার্থক্য ভুলে দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। জিয়া বলেন, জনগণের কল্যাণে আমাদের অনাবিষ্কৃত ও অনাহরিত প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান ও আহরণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সরকার উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। আমাদের সকল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ স্বনির্ভর ও শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে পরিচালিত।